শোনো, খাবার আগে জানো কি করতে হয়? খাবার আগে কি করতে জানো? গডকে থ্যাংক ইউ বলতে হয়। সেটা কি জানো? হ্যাঁ, প্রে করতে হয়, একটু বসতে হয়, খাবার দাবার সাথে সাথেই খেতে নেই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি তোমার একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। বিঙ্গো, এই বাবার এখানে সব ব্যালকনির গ্লাসগুলো পরিষ্কার করছে, আর বিঙ্গোকে দেখো করতে দেবে না। ও কিছু নড়াচড়াই দেখতে হবে না। বাবা ভেতর থেকে করতে হবে মনে হয়, দাগগুলো সব আছে। বাবা না, এরকম করে না, এদিকে এদিকে এদিকে। মিঙ্গি, এদিকে আসো। দেখো ও কোনো কাজ করতে দেবে না, ও কিছু নড়াচড়া করতে দেবে না তোকে। দেখ ওম করিস না। আমি তো ফার্স্টে ওই গ্লাসটার ওখানে এমন দাগ পড়ে আছে না বাবান, ভাবলাম ফেটে গেছে হয়তো। ওই দেখ কি করছে দেখ কি করছে কি করছে। ওর কাছে একটা কাপড় দিয়ে দে না, এদিকে ওর কাছে দিয়ে দে। দেখ তো কি করছে। এখন বাজে 10টা, আর আমার খুব খিদে পেয়ে গেছে। আমি খেয়েই নিচ্ছিলাম, বাট ভাবলাম বাবান বেচাটা একা একা খাবে, ও আছে কলে। তো বাবান আছে কলে, ওর কলিংটা হয়ে গেলি তারপর আমরা খাবো। আর এখানে বিঙ্গো বাবা ঘুমিয়ে পড়েছে। দেখো বিঙ্গোকে আজকে ভাবছি একটুখানি শশা দেবো। তো আমি দেখলাম যে এই গরমকালে ওদের শশা খাওয়া মানে খেলে খুব ভালো। তো একটুখানি শশা দিই ওকে, দেখি ওকে ফার্স্ট টাইম আজকে শশা দেবো, দেখি ও খায় কিনা। এই যে বিঙ্গোর জন্য পাতলা পাতলা করে শশা কেটেছি। তা আমি একদিন গুগল করে দেখলাম যে শশা দেওয়া যায়, বাট পুরো গোটা না, আর দিলেও অল্প অল্প করে পাতলা পাতলা করে কেটে, এই যে একদম পাতলা করে কেটেছি। তো দেখি বাবু খায় কিনা। এখন ঘুমাচ্ছে, এখন তো ডাকবোই না, ঘুম থেকে উঠলে তারপর দেবো। এই রোদে না এখন আর ছাদে যেতে ইচ্ছা করে না, বলো মা। মা সব এই ড্রায়ারের মধ্যে এখানে জামা কাপড় গুলো ওর জন্য ব্যালকনিতে, হ্যাঁ রং নষ্ট হয়ে যায়। মা ওর জন্য বলে ব্যালকনিতে ড্রায়ারটা রেখে দিয়ে মেলেও দেবো। আর পুরো আমাদের রোদটা তো এদিকে একটু করেই আসবে চলে, সব শুকিয়েই যায়, কারণ ছাদে যা রোদ বাবা, ওই মেলতে মেলতে ঝলসে যাবে সব জামা কাপড় গুলো, সব রং নষ্ট হয়ে যাবে। আমি আর বাবা নিয়ে ব্রেকফাস্ট করতে বসলাম। আমার আজকে আমার এত খিদে পেয়ে গেছিল, আমার ব্যথা করছিল, গ্যাসের ব্যথা করছিল। না আমি খেয়েই নিতাম, আমি খেয়েই নি। তাও ভাবলাম যে ঠিক আছে, ও বললো যে আমি এক্ষুনি আসছি, বা কল হয়ে গেল, ওর জন্য একটু ওয়েট করলাম। আর এখানে এই বিঙ্গোর জন্য শশাটা রেখেছি, বাবান খেয়ে নিয়েছে বলে, ভেবেছে ওর জন্য আমি কেটে এনেছি, ওর জন্য আছে, খেলে আমি কেটে দেবো। যেটা বিঙ্গোর জন্য কেটে রেখেছি, তো ঘুমাচ্ছে, এখন ওকে দেবো না। তা আমি আজকে খাচ্ছি রুটি আর আলু আর কুমড়ো দিয়ে তরকারি করেছে। আর বাবান খাচ্ছে পটল বা কোয়াশের তরকারি খাচ্ছে। আমার বা কোয়াশটা একদমই ভালো লাগে না। তুই একটা শশা খাবি? তোর জন্য কেটেছি, খাবি? তুই চুপ করে আছিস কেন? খাবি আগে বল। খা তো। ও বাবা, তুই তো আবার খেতে না বললে খাস না। খা বাবা, খা। এনে ফ্রিডম বাবা, খা। এই এত আদর কিসের? হ্যাঁ কিরে, কি হয়েছে তোর? কি আদর খাচ্ছিস বাবা? হ্যাঁ কি আদর খাচ্ছিস বাবা? ও তো আদর খাচ্ছে আমার সোনাটা। হ্যাঁ এক্ষুনি তো আবার লাফালাফি করবি, এই প্রেসার কুকারটা খুললেই তো আবার লাফালাফি করবি শুধু। আর টেরিয়ে দেখছে। এনে 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 খাবি নাকি? কোল থেকে নেমে যা, কোল থেকে নামিয়ে দে ওকে। বেড়া যাবি? বেড়া যাবি? যাবে বাবাটা বেড়া যাবে, আর সোনা বাবাটা বেড়া যাবে। এখন বাজে 2:30, জাস্ট লাঞ্চ করে উঠলাম। তো উঠে আমি আর বাবান একটু আমাদের চ্যানেলের লোগোটা নিয়ে ডিসকাস করছিলাম, মানে যে কি করা যায়। তো বরুণদাকে ফোন করেছিলাম, তো বরুণের সাথে শেয়ার করলাম আইডিয়াটা, কারণ বরুণদা হচ্ছে লোগো স্পেশালিস্ট। তো বরুণদা বললো, কয়েকটা জিনিস চাইলো, তো দিলাম বরুণদাকে। তো বললো যে আমি বানিয়ে দেবো লোগোটা, তো যখন আসবে লোগোটা মানে পুরো ফুল রেডি হয় তখন তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি খুব শিগগিরই এই লোগোটা হয়ে যাবে, তো আসলে তোমাদেরকে দেখাবো। আমি চা করতে দিয়ে চলে গেছিলাম ওইদিকে কাজে, আর এদিকে চা উঠলে যাচ্ছে, ঠিক সময় চলে এসছে, না হলে আজকে সব পড়ে যেত। কোথায় বিঙ্গুদা? কোথায়?
বিঙ্গো। হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? আরে খেলবো তো, খেলবো। টিং 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 টিং। হ্যাঁ দাও 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 দাও। স্যার চা হয়ে গেছে। চাটা তোর হাফ পড়ে গেছে আজকে। আমি চলে এসেছিলাম। এটা হলো বিঙ্গো বিকেলের খাওয়ার সিগন্যাল। ও 5:30 বেজে গেলে ওর চিৎকার আর থামে না। 5:30 না 5:10 বাজে খাবার ভিজিয়েছি দেখেছে ও। মানে এই বিকেল টাইমটা হলে ও চিল্লায়, আর তো সকালে। বাবা দেবো, এখনো টাইম হয়নি, দাঁড়াও। এখন বাবুকে আদর করে আসলাম, নাহলে গিয়ে গো করছে। ওই যে আমি চলে আসতে শুরু হয়ে গেছে। আসছি। ও দেবেই না কথা বলতে। আসছি আমি না ওর এই ঘেউ করে রেকর্ড করে। কি আজকে আমরা বিকেলে যাব গোলুকে দেখতে। কালকে আমাদের যাওয়া হয়নি, তা আজকে আমরা দেখতে যাবো। হ্যাঁ আজকে যাবো, কালকে যাওয়া হয়নি। কালকে এমনি অনেক রাত হয়ে গেছিল, তখন বেরালাম, তোমাদেরকে দেখালাম। আজকে যাবো ফর শিওর। তাও যেতে আমাদের দেরি হবে আজকে, 8:30 9টা বেজে যাবে। এ মা এখনই ঘুমালো নাকি? শোনো মা, ঘুমাতে নেই, মিমি এসছে তো মা, তাকাও তুমি। ওই এই যে মা, এই যে কি হয়েছে? কালকে নাকি তুমি ঘুমাওনি সারা রাত? রাতে না, আজকে সকাল 7:30। সকালে চোখ খুলেছে। আজকে নাকি তুমি ঘুমাওনি, কালকে তোমার মিমি আসেনি তাই তুমি ঘুমাওনি। আজকে আমি এসে গেছি। আমার সোনা মাটা কি করছে রে আমার সোনা মাটা? একটু পরে তো আমি কিশু ভাইয়ের কাছে যাব, কিশু ভাইয়ের সাথে খেলতে যাব। তুরন্তপনা করছে না। কি করছে কিশু? কি করছে ওখানে উপরে? আমার এসছে আজকে কিশু নাকি গোলু হবার পর ওকে দেখে ভয় আর আসছে না। কি ও বিরক্ত হচ্ছে। আমি কথা বলছি, দেখ ভুরুটা কুচকে আছে। খাওয়া গেছে, শোনো মা, ঘুমো কর, আর ডিস্টার্ব করবো না। বাড়ি থেকে ফেরার পথে রাজপুরে একটু দাঁড়ালাম, বাবান একটু বাজার করছে সবজি। মা বলেছিল একটু পটল নিয়ে আসতে, কালকে দই পটল বানাবে, তো বাবানকে বললাম কিনে এনে এখান থেকে। পুরো সপ্তাহের সবজির বাজার। হ্যাঁ পুরো সপ্তাহের সবজির বাজার। হ্যাঁ, এই বাজারটা বেশ আসি, রাজপুর শ্মশানের উল্টো দিকে বেশ ভালো বাজারটা। এখন বাজে 9:45, আমি আর বাবান দৌড়াতে এসছি রীতিমতো। 10টা বাজলে বিঙ্গোকে রাখা যাবে না, বাবা মা আছে না। 15 মিনিট বাকি আছে। হ্যাঁ, বর বলছি তাড়াতাড়ি বাজার কর, তুই তাড়াতাড়ি যাই। ও 10টা বাজলে ও উঠে একদম চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। আগের দিন তো আমাকে মা ফোন করেছে, আমি গেছিলাম, বলছি তোরা কোথায়? আমি তো নিচে, বলে ওপরে 10টা বেজে গেছে, ও তুই এখন আসিসনি। ও চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। শোনো, খাবার আগে জানো কি করতে হয়? খাবার আগে কি করতে জানো? গডকে থ্যাংক ইউ বলতে হয়, সেটা কি জানো? হ্যাঁ, প্রে করতে হয়, একটু বসতে হয়, খাবার দাবার সাথে সাথেই খেতে নেই, জানো তুমি সেটা? দেখো, তাকাও আমার দিকে, বিঙ্গো লুক এট মি, জানো সেটা? জানো তুমি? জানো? আচ্ছা খাও, খেয়ে নাও। আচ্ছা ইংলিশে বলতে হবে? আচ্ছা ফ্রিডম। বিঙ্গোর মা বিধ্বস্ত হয়ে গেছে। বিঙ্গোর জন্য আমি কিছু করলে আমার সেটা মনে হয় না যে আমি আমার খাটনি হচ্ছে বা কিছু। বিঙ্গোর খাওয়া হয়ে গেছে আর বিঙ্গোর মা পুরো বিধ্বস্ত হয়ে গেছে। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে কিচেনে গেলেই অবস্থা খারাপ। বাট আমাদের বিঙ্গো মা পুরো চেটে পুটে খেয়ে নিয়েছে, ডিনার কমপ্লিট। আমার বাটি ধুতে হবে না, ও যা খেয়েছে আমার বাটি ধুতে হবে না। আমরা ভাবছি আমাদের খাওয়ার পর ওকেই দিয়ে দেবো, ওই মেজে দেবে। আর বাটিটা একবার দেখো, বাটিটা একবার। খাবার বিঙ্গোর জন্য একটা বড় বাটি কিনতে হবে। হ্যাঁ, এই বাটিটা এখন হচ্ছে না, কারণ কি ড্রাই ফ্রুট দিতাম তো তখন এই বাটিটাতে হয়ে যেত। এখন তো ভাত চিকেন দিই। আজকেই ভেবেছিলাম কিনবো বাবান, আজকে তাড়াতাড়ি দৌড়ে এসছি, অলরেডি 9:10 বেজে গেছে। বাট আজকে বাবু কিন্তু ডিস্টার্ব করেনি কোনো কাউকে। আজকে তো হ্যাঁ না, ডিস্টার্ব করেনি কাউকে। চল বাবা, হয়ে গেছে, দেখ শেষ। আবার কাল সকালে চলো। কালকে সকালে আবার কাল সকালে আবার। আজকে মতো শেষ। চলো চলো। মুখ ধুয়ে দিয়ে আসো বাবা, মুখ ধুয়ে দিয়ে আসো। বাবান এখন এই গরমের মধ্যে ঘেমে ছিলা বানাচ্ছে। বাবান
গরম লাগছে কেমন? টাকা একবার দিন মুখটা, তো ঘেমে নিয়ে গেছিস একেবারে। হয়ে গেছে তো বাবা, হয়ে গেছে। একটাই খাবো আবার, এত কষ্ট করে বানাতে হবে না, একটাই বানা। ওটা অনেক বড় হয়েছে রে হ্যাঁ বাবা, হেভি লাগছে কিন্তু দেখতে। এটা হ্যাঁ বানা, এটা অলরেডি হয়ে গেছে। আমাদের ডিনার রেডি। ছিলা দেখতে ভালো হয়েছে, খেতেও ভালোই হবে আমি জানি। আগে খেয়ে দেখ টেস্ট করে দেখ। ভালোই হয়েছে খেতে। হেভি গরম। হ্যাঁ হেভি। চলে আয়, তুইও চলে আয়। এটা আমার আর এটা স্নেহার। মামা আসছে, মা ভাত খাবে। আর কাকিমা আসছে, কাকিমা ভাত খাবে। বাবা না আবার দই নিয়ে এসছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা দই আর গরম গরম ছিলা, হেভি কম্বিনেশন কিন্তু। হ্যাঁ, আমিও নিয়েছি। কি করছিস? সর তুই, সর দেখি, সর তুই। এবিঙ্গো কি করছিস তুই? জাস্ট ডিনার করে উঠলাম আমরা। তো চলো ব্লগটাকে আজকের মধ্যে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট। গুড নাইট।